সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে কোনো পোস্ট বা বক্তব্যের দিকে মুখিয়ে থাকে ব্যবসায়ীরা। কেননা বাণিজ্য যুদ্ধ থেকে শুরু করে সামরিক যুদ্ধ পর্যন্ত ট্রাম্পের বক্তব্য বদলে দেয় বাজারের গতিপথ। এবার তা কাজে লাগাতে উদ্যোগ নিয়েছে ট্রাম্পের কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ TMTG। চালু করেছে ট্রুথ API নামের একটি পেইড ডেটা ফিড সার্ভিস, অর্থাৎ নির্ধারিত অর্থের বিনিময়ে ওয়াল স্ট্রিটের বিভিন্ন বিনিয়োগকারী প্রতিষ্ঠান ট্রুথ সোশ্যালের সবচেয়ে প্রভাবশালী অ্যাকাউন্টগুলোতে দ্রুত প্রবেশ করতে পারবে। অবশ্য এই পরিষেবায় প্রেসিডেন্ট ট্রাম্পের অ্যাকাউন্টও আছে কিনা সে বিষয়ে কিছুই বলেনি TMTG। মূলত ট্রুথ API হলো একটি নতুন ডেটা ফিড যা সর্বোচ্চ র্যাঙ্কিংয়ের ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টগুলো থেকে মিলিসেকেন্ডের মধ্যে পোস্টের রিয়েল টাইম অ্যাক্সেস দেয়। পরিষেবাটি সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা ধরে চলবে। ফিনান্সিয়াল টাইমসের তথ্য অনুযায়ী দ্রুত প্রবেশাধিকারে গ্রাহকদের কাছ থেকে মাসে $1 লাখ পর্যন্ত চার্জ করা হতে পারে। তবে বলার অপেক্ষা রাখে না, TMTGর এই উদ্যোগ হচ্ছে ডিজিটাল যুগে প্রেসিডেন্টের প্রভাবকে অর্থে রূপ দেওয়ার একটি কৌশল। কেননা গেল বছরের এপ্রিলে ট্রাম্প যখন ট্রুথ সোশ্যালের শুল্ক স্থগিতের ঘোষণা দিয়েছিল, ঠিক তখনই ওয়াল স্ট্রিটের সূচক বেড়ে গিয়েছিল। অবশ্য সবচেয়ে বড় প্রশ্ন হলো, যে কোম্পানির সংখ্যাগরিষ্ঠ শেয়ার হোল্ডার প্রেসিডেন্টের পরিবার, সেই কোম্পানি কি তার নিজের প্রকাশ্য বক্তব্য থেকে লাভবান হতে পারে? তাই বিষয়টি তদন্তের আহ্বান জানিয়ে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন SEC-কে চিঠি দিয়েছেন ডেমোক্রেটিক সিনেটর এলিজাবেথ ওয়ারেন এবং অ্যাডাম শিফ। অন্যদিকে TMTGর মুখপাত্র বলেছেন, মুক্তবাজারের প্রতি আদর্শগত বিরোধিতা বা বিষয়টি নিয়ে সুস্পষ্ট ধারণা না থাকায় সিনেটের ডেমোক্রেটরা ট্রুথ API-কে ভুলভাবে ব্যাখ্যা করছেন। এদিকে চিঠি পাওয়ার বিষয়ে SEC স্বীকার করলেও এ নিয়ে বিস্তারিত কিছুই বলেনি। তবে ট্রুথ API-এর মাধ্যমে ট্রাম্প কি নিজেই কথা বিক্রি করছেন, নাকি এটি বাজারের জন্য এক নতুন দিগন্ত, সেই প্রশ্ন থেকেই যায়। পেনুকা সুলতানা, এখন বিশ্ব।